ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের বিষয় হচ্ছে নাম জপের কি গুরুত্ব। পাঠ শুরু করছি। স্বামীজি গভীর মনোযোগের সহিত বই পড়িতেছেন। সন্ধ্যাগত হইয়া রাত্রির আহারের সময় হইল। অর্থাৎ স্বামীজি গভীর মন দিয়ে বেশ বইটা পড়ছেন। সন্ধ্যা থেকে একদম রাত্রি হয়ে গেছে। সকালে খাবার ঘরে স্বামীজির জন্য অপেক্ষা করিতেছে। সবাই খাবার ঘরে স্বামীজির জন্য অপেক্ষা করছেন, কিন্তু তাহার নিকট যাইবার সাহস কাহারও হইতেছে না। রাজা মহারাজের নির্দেশে খোকা মহারাজ স্বামীজির ঘরে ঢুকিয়া পিছন দিক হইতে বইয়ের পৃষ্ঠা সংখ্যা দেখিয়া লইয়া বই বন্ধ করিয়া দিলেন। অর্থাৎ রাজা মহারাজের নির্দেশে খোকা মহারাজ স্বামীজির ঘরে ঢুকে পেছন থেকে পৃষ্ঠা সংখ্যা দেখে যে বইয়ের কত নম্বর পৃষ্ঠা পড়ছেন দেখে নিয়ে বইটা বন্ধ করে দিয়েছেন। স্বামীজি চমকিয়া বলিলেন, শালা খোকা, আমার বই বন্ধ করলি কেন? আমি এখন কি করে ঠিক করব কোথায় পড়ছিলাম? খোকা মহারাজ বই খুলিয়া স্বামীজি যে পৃষ্ঠাটিতে পড়িতেছিলেন তাহা দেখাইয়া দিলেন আর বলিলেন, খাওয়ার ঘণ্টা পড়ে গেছে, খাবার ঠান্ডা হয়ে যাবে, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি। স্বামীজি তৎক্ষণাৎ গিয়া আহারে বসিলেন। খোকার কোনো ভয় সংকোচ নাই। বয়স তাহার যাহাই হোক, মনের দিক হইতে তিনি চিরকালই সহজ সরল এক বালক, আর তাহার আচার আচরণও সেই প্রকার। শ্রী রামকৃষ্ণদেব বলিতেন, অর্থাৎ আমাদের ঠাকুর বলিতেন, সরল হইলে সহজেই ঈশ্বর লাভ হয়। অর্থাৎ ঈশ্বর লাভের একটি সহজ পথ, যারা সরল তাদের কিন্তু ঈশ্বর লাভ খুব সহজেই হয়। আর বলছেন খোকা মহারাজ ছিলেন সরলতার প্রতিমূর্তি। বলে ঠাকুর একটি বলছে যে শ্রী রামকৃষ্ণদেব একদিন তাহাকে নিয়মিতভাবে ধ্যান করিতে বলিয়াছিলেন। ঠাকুর বলেছিলেন খোকা মহারাজকে যে তুমি নিয়মিত ধ্যান করবে। শুনিয়া বালক স্বভাব সুবোধ কহিলেন, ধ্যান ট্যান করতে পারবো না, ওসব যদি করতে হবে তো অপরের কাছে গেলেই তো চলতো, আপনার কাছে আসবার কি দরকার ছিল? তাহার সরলতা ও বিশ্বাস দেখিয়া ঠাকুর বলিলেন, আচ্ছা যা, ওসব তোকে কিছুই করতে হবে না, তুই দুবেলা একটু স্মরণ মনন করে নিস। অর্থাৎ ঠাকুর তার সরলতা দেখে বলছেন, তোকে দুবেলা ওইসব কিচ্ছু করতে হবে না, দুবেলা শুধু একটু স্মরণ মনন করে নিবি, তাতেই হয়ে যাবে। শ্রী রামকৃষ্ণের সহিত তাহার ছিল একটি সহজ স্বাভাবিক সম্পর্ক। ঠাকুরের কথায়, একটা ভাব পাকা করে ধরে তাকে আপনার করে নিতে হয়। যে কোনো একটা ভাব পাকা করে ধরে নিতে হয়, ধরে আপনার নিজের করে নিতে হয়, তবে তো তার ওপর জোর চলবে। খোকা মহারাজ ঠাকুরকে বড় আপনার করিয়া এক সহজ স্বাভাবিক সম্পর্ক স্থাপন করিয়াছিলেন। ঠাকুরকে কেন্দ্র করিয়া সেই সম্পর্কের যোগ অন্য গুরু ভ্রাতাদের সহিত ছিল। বালক স্বভাব সুবোধানন্দজি নিজে আনন্দে থাকিতেন, সকলকে আনন্দে মাতাইতেন। শ্রীমা বেলুর মঠে আসিয়াছেন, তো মা একদিন বেলুর মঠে গেছেন। তাহাকে দর্শন করিয়া প্রাণের ভক্তি নিবেদন করিবার জন্য মঠের সকলেই উৎসুক। অর্থাৎ মঠে যারা আছে সকলেই উৎসুক কি মাকে দর্শন করে প্রাণের যে ভক্তি সেটি নিবেদন করার জন্য। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলাগাছ স্থাপিত হইল এবং পথের দুটি পার্শ্বে শতাধিক ভক্ত সুশৃঙ্খলভাবে করজোড়ে দাঁড়াইলেন, হাত জোর করে সব ভক্তরা দাঁড়াইলেন। মূল ফটক হইতে শ্রীমা
স্ত্রী ভক্তগণ সহ ধীর পায়ে অগ্রসর হইতে লাগিলেন। স্বামী ব্রহ্মানন্দজি আদেশ করিলেন, এই অবস্থায় যেন কেহ মায়ের চরণ স্পর্শ করিয়া প্রণাম না করে। ভক্তগণের মুখ তখন উচ্চারিত হইতেছে সর্বমঙ্গল মঙ্গল্য মন্ত্রটি। ইহার মধ্যে কেহ একজন দ্রুত বেগে শ্রীমায়ের সম্মুখে উপস্থিত হইয়া ছুটিত তাহার চরণ বন্দনা করিয়া আড়ালে চলিয়া গেলেন। স্বামী ব্রহ্মানন্দজি সকৌতুকে বলিয়া উঠিলেন, ধর ধর। কে? প্রকাশ পাইল এক ব্যক্তি, খোকা মহারাজ। সকলে আনন্দে হাসিয়া উঠিলেন। যে কোনো কাজে খোকা মহারাজ সদা তৎপর, কোনো বাজবিচার নেই। মঠের প্রথম পর্বে তিনি স্বামী অদ্বৈতানন্দজির সহিত উদ্যানের তত্ত্বাবধান করিতেন। এছাড়া অন্য সকল কার্যে তো ছিলই। তাহার মুখে প্রায় শোনা যাইত, মন করো না কাজে হেলা, সঙ্গী জোটে বা না জোটে, একাই করো মেলা। নিজের ব্যক্তিগত সকল কার্যই স্বহস্তে করিতেন, অর্থাৎ তার নিজের কাজ তিনি নিজেই করতেন। একদিন অপরাহ্নে দেখা গেল একটা বালতিতে কিছু নারকেলের ছোবড়া, পাটের দড়ি এবং একখানি ছুরি লইয়া তিনি দ্রুত বেগে চলিয়াছেন। রাজা মহারাজ ভিন্ন স্থান হইতে গাছ সংগ্রহ করিয়াছেন। খোকা মহারাজ তাহার কলম করিয়া নানা জায়গায় চারা বসাইবেন। মূল গাছগুলি নষ্ট হইয়া যাইলেও ওই চারাগুলি থাকিয়া যাইবে। খোকা মহারাজ তখন ষাটোর্ধ্ব। প্রথম দিকে খোকা মহারাজ অনেক অনুরোধ সত্ত্বেও দীক্ষা দিতে রাজি ছিলেন না। একবার ঢাকার কয়েকজন ভক্ত আসিয়া মহাপুরুষ মহারাজকে সেখানে যাইবার জন্য অনুরোধ জানাইলেন। মহারাজের শরীর অসুস্থ বলিয়া তিনি খোকা মহারাজকে সেখানে যাইতে বলিলেন। খোকা মহারাজ বিস্ময়ে চোখ দুটি বড় করিয়া বলিলেন, না না, আমি সেখানে যেতে পারবো না। সেদিকে যেতে যে বড় বড় নদী পড়ে, তা দেখলে আমার ভয় করে। পরবর্তীকালে স্বামী শিবানন্দজি মঠাধ্যক্ষ হইবার পর খোকা মহারাজ পূর্ববঙ্গে গিয়া মুক্ত হস্তে অনেককে কৃপা করিয়াছিলেন। তিনি যাহা শেখাইতেন, অর্থাৎ খোকা মহারাজ যেটি শেখাতেন ভক্তদেরকে, সেটি হচ্ছে তিনি সকলকে শেখাইতেন যে সরলতা ও একান্ত শরণাগতি ভাবই মুখ্য ছিল। দুটো জিনিস, একটি সরলতা, দ্বিতীয় শরণাগতির ভাবই মুখ্য। তাহার জন্য শিষ্যা গায়ত্রী, স্তব, আহ্নিক ইত্যাদি বিষয়ে জানিতে চাহিলে মহারাজ বলিতেন, আমি ওসব কিছু জানি না। আমি যে খোকা, তবে আমি যা পেয়েছি, জেনেছি ও যাতে আনন্দে আছি তাই তোমাদের দিয়েছি। শুধু ধ্যান, জপ, মন সংযম করে যাও। অর্থাৎ মহারাজ কিন্তু বলছেন তিনটে জিনিস করতে, ধ্যান, জপ ও মন সংযম। আর কি বলছেন? ভগবানের নামের উপর বিশ্বাস রাখিও। মহারাজ বলতেন যে ভগবানের নামের উপর বিশ্বাস রাখতে, নামকে জীবনে আশ্রয় করিয়া তিনি সবাইকে সাধন ভজনে অগ্রসর হইতে বলতেন। অর্থাৎ নামকে আশ্রয় করে সাধন ভজনের পথে এগোতে বলতেন। এক শিষ্যকে পত্রে লিখিয়াছেন, মন যেদিকে থাকুক না কেন তুমি তার নাম করিয়া যাও, নামের মাহাত্ম্য আছে। অর্থাৎ এক শিষ্যকে তিনি চিঠিতে লিখছেন যে তোমার মন যেদিকে থাকুক না কেন, যা হোক না কেন, তুমি শুধু নাম জপ করো, নাম করো, ঠাকুরের নাম, তাতে সব হবে। আর তার মাহাত্ম্য আছে। আর বলতেন তাহাতে সমস্ত ঠিক হয়ে যাবে, অর্থাৎ সব ঠিক হয়ে যাবে। আর কি বলতেন? জমিতে বীজ সোজা বা উল্টো যেমন পড়ুক অঙ্কুর হবেই।
আরও একটি বিষয় জানিয়া রাখিবে, নামেতে কাল পাশ কাটে। নাম হইতে সেই প্রেম রস যাহা জীবনকে সার্থক করিয়া তুলতে পারে, অর্থাৎ আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারে, সেই প্রেম রস ওই নাম হইতেই সৃষ্টি হয়। বৃক্ষের মূল যেমন মৃত্তিকা হইতে রস সংগ্রহ করিয়া বৃক্ষকে পত্র পুষ্পে শোভিত করিয়া থাকে, অর্থাৎ বলছেন গাছ দিয়ে উদাহরণ দিয়ে কিভাবে আমাদের বোঝাচ্ছেন, বলছেন যে বৃক্ষের মূল যেমন মাটির থেকে রস সংগ্রহ করে বৃক্ষকে পাতা ফুলে একদম সাজিয়ে রাখে, তো তাহাকে শক্তিশালী করিয়া বাইরের আঘাত সহ্য করবার ক্ষমতা দিয়ে থাকে। তাকে কি করে? শক্তিশালী করে তোলে। কেন? বাইরের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। তাই নাম আমাদের জীবনে সেই ভূমিকা পালন করে থাকে। আমাদের জীবনে নানা সমস্যা, নানা কিছুর মধ্যেও কিন্তু যদি আমরা নাম জপ করি, একটা আলাদাই শক্তি অনুভব করতে পারবো। ঠাকুরের নামে আলাদাই এক শক্তি আছে। আর বলছেন নামই নাম, তাই তাহার অন্তরে নামের বাস যত গভীর, সে তাহার পরম প্রিয় ভগবানের তত নিকট। অর্থাৎ নাম, এই যে নাম করতে বলছেন, তো সেখানে বলছেন নামের বাস যত গভীর, যার মনে নাম যত গভীরভাবে নেবে, তো সে ভগবানের তত প্রিয়, তত নিকট। বালকবৎ সরল আনন্দমূর্তি খোকা মহারাজের নামময় জীবন আমাদের চলিবার পথে নিরন্তর প্রেরণা হয়।